রাজ্যবাসীর জন্য আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে যাদের এটিএম কার্ড রয়েছে, পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক বলুন, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক বলুন বা দক্ষিণবঙ্গীয় বিকাশ নিগম ব্যাংক বলুন, এই ব্যাংক যাদের রয়েছে তাদেরকে এটিএম কার্ড কিন্তু তাদের রয়েছে, সেই এটিএম কার্ড দিয়ে কি টাকা তোলা যাবে, এই প্রশ্নটা অনেকের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। ব্যাংক আধিকারিক কিন্তু সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হলো যে আপনাদের পুরনো এটিএম কার্ডকে কি করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে বা বলা হবে। অবশ্যই ভিডিওটি আপনারা দেখুন। Welcome to Grameen Bank. For information in English, press 2. नमस्कार, ग्रामीण बैंक में आपका स्वागत है। मैं देवराज आपकी किस प्रकार सहायता कर सकता हूँ? হ্যাঁ বলছি স্যার, আমার যে ফোনপে বা গুগল পে যেগুলো ছিল সেগুলো স্যার এখন ট্রানজাকশন করতে পারছি না, কেন একটু বলবেন? সাহায্য করা হলো। আমি আপনার নাম জানতে পারি? আমার নাম এস কে নয়ন। নাম বলার জন্য ধন্যবাদ। আমি জানতে পারি আপনার যে খাতা আছে কোন গ্রামীণ ব্যাংকের খাতা? পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। জানকারি দেওয়ার জন্য ধন্যবাদ। স্যার, এর জন্য আপনি ট্রানজাকশন করতে পারছেন না কেন কি এখন ব্যাংকে যেটা এখন মার্জ হচ্ছে, এই কারণে এটা সার্ভারটা এখন বন্ধ আছে। তো সার্ভারটা ঠিক করা যাচ্ছে, এখনো ওটা ঠিক হয়নি। এই কারণে এখন ট্রানজাকশন ইউপিআই কোনো কিছু এটিএম কোনো কিছু ইউজ করতে পারছেন না। ওটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তারপর আপনি ইউজ করতে পারবেন। এক্সাক্ট ডেটটা বলতে পারছি না কতদিন লাগবে। ওটার জন্য আপনি একবার ব্যাংকে ভিজিট করেন, ওখান থেকে সাহায্য পেয়ে যাবেন। কিন্তু স্যার আমার ওয়েস্ট বেঙ্গল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে স্যার দেখানো হয়েছে যে সেই মতো কিন্তু তারিখ কিন্তু পেরিয়ে গেছে স্যার। হ্যাঁ, তারিখ তো দেওয়া হয়েছিল। দেওয়া ছিল 17 তারিখ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। তারিখটা বেড়ে গেছে কেন কি সার্ভারটা প্রবলেম চলছে, ঠিক করা যায়। এর জন্য প্রবলেমটা বেশি ফেস আসলো, এই কারণে এটা ঠিক করা আছে, তাই সময়টা বেড়ে গেছে। লেকিন এখনো এক্সাক্ট ডেট তো আসেনি আমার কাছে, যেটা বলতে পারছি না। আপনি তো ব্যাংকে ভিজিট করে জানবেন, ওখানে বলে দেবে কতদিন আর লাগতে পারে। এই যে স্যার মার্চ হয়েছে, ব্যাংক ধরো তিনটে ব্যাংক এক হয়েছে, তো এই জন্য কি কোনো ডকুমেন্ট ব্যাংকে জমা দিতে হবে? না না, এরকম কোনো ডকুমেন্ট না, খালি আপনার যে এটিএম কার্ড আছে ওটার পিনটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, তারপরে ইউজ করতে পারবেন। আচ্ছা, আর ইউপিআই আইডি বা অন্য কোনো ট্রানজাকশন কোনো হ্যাঁ, সমস্যা হবে না? এটিএম এর পিন চেঞ্জ করে নিলে আপনি নতুন করে আবার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা স্যার, বলছি এখনো পর্যন্ত কোনো মানে অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে যেটা দিয়ে আমরা ট্রানজাকশন করতে পারবো? জি, এখনো তো এটা কোনো ইনফরমেশন আসেনি, যেটা বলতে পারছি না স্যার। এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন নেই আপনাদের কাছে? না স্যার, এখনো আসেনি এটা। কিন্তু গুগল প্লে স্টোরে স্যার একটা অ্যাপ্লিকেশন দেখানো হচ্ছে ওয়েস্ট ডব্লিউবি। এটা বন্ধু গ্রামীণ বিকাশ ব্যাংকের অ্যাপ্লিকেশন নিশ্চয়ই। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারে, লেকিন করা যাবে? হ্যাঁ, ওটা করা যাবে। লেকিন তাও চলবে কিনা সেটা বলতে পারছি না, কেন সার্ভার ডাউন আছে। তাও একবার ইউজ করতে পারেন আপনি। আচ্ছা, জি। তাহলে স্যার ব্যাংকে গিয়ে সমস্ত তথ্য পাওয়া যাবে, তাই তো? ব্যাংকে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে যেতে হবে। এ তো সবার ক্ষেত্রেই তো একই প্রবলেম হচ্ছে, কেউ মানে আমাকে টাকাও সে তুলতে পারছে না ব্রাঞ্চে গিয়ে, ব্যাংকে গিয়ে। জি প্রচুর মানুষের সমস্যা, আমার যেমন সমস্যা, অনেকেরই তো সমস্যা হচ্ছে। জি জি, বুঝতে পারছি, মাফ করবেন স্যার। এছাড়া আর কোনো সাহায্য করতে পারি? না না। তো বন্ধুরা, আশা করছি আপনারা কল রেকর্ডটা শুনলেন এবং অনেক কিছু জানতে পারলেন। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর একটি কথা আমি বলে রাখি, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা আমাকে কমেন্ট করবেন। এবং আরেকটি কথা আমি বলে দিই, যাদের যাদের এটিএম কার্ড রয়েছে তারা কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ডে গিয়ে কিন্তু আপনাকে পিনটা চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু আপনার হবে না। আপনি যদি এসবিআই যান তাহলে কিন্তু হবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।